জীবনে পাপ করেনি এরকম ব্যক্তি কিন্তু খুব কমই আছে। ভ্রূণ হত্যা, মাতৃহত্যা, গোহত্যা, যত রকমের পাপই হোক না কেন, সকল পাপ একেবারে ধুয়ে যাবে শুধুমাত্র এই ভিডিওটা শ্রবণ করলে। না না, গল্প কথা নয়, একেবারে সত্যি এবং বাস্তব উদাহরণ দিয়ে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে। হরে কৃষ্ণ, আমি সুপ্রিয়া দেবী দাসী, আর আমাদের নতুন একটি ভিডিওতে সকলকে সুস্বাগত। কথায় আছে, পাপ নিজের বাবাকেও ছাড়ে না। তদ্রূপ আমরা যেরকম কর্ম করছি সেই ফল কিন্তু আমাদের সকলেরই ভোগ করতে হবে। তাই যতক্ষণ সময় আছে এই পাপগুলো থেকে আমাদের একটু হলেও নিজেকে বাঁচিয়ে চলতে হবে, না হলে কিন্তু আমাদের দুঃখের আর সীমা নেই। তাহলে আসুন, সমস্ত পাপ আমরা যা যা করেছি সেটা কি করে বিমোচন করব তার উপায় আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। আগামীকাল মঙ্গলবার 25শে মার্চ পাপ মোচিনী একাদশী ব্রত। এই একাদশী সর্বসুখ প্রদায়িনী, সর্বসিদ্ধি প্রদায়িনী, এবং এই একাদশী করার ফলে আমরা যত রকম পাপ করেছি সব কিছু একেবারে পরিষ্কার হয়ে যেতে পারে। তাই এই একাদশীর নাম হলো পাপ মোচনী একাদশী ব্রত। তাহলে আসুন, আর দেরি না করে ঝটপট এই পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা অধ্যয়ন করার প্রয়াস করি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামে প্রসিদ্ধা তা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি একেবারে ধর্ম বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। যেহেতু এই একাদশী ব্রত সর্ব পাপ বিনাশকারী, তাই ইহার নাম পাপ মোচিনী। রাজ চক্রবর্তী মান্ধাতা লৌমাস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তিনি যাহা বলিয়াছিলেন আমি সেই বিচিত্র উপাখ্যানটি আপনার নিকট বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। স্বর্গে ধনপতি কুবেরের চৈত্ররথ নামে এক মনোহর উদ্যান ছিল, তথায় চির বসন্ত বিরাজ করে। ইন্দ্র দেবকন্যাগণের সাথে ক্রিয়া করেন। মেধাবী নামক এক শিবভক্ত বহুকাল তপস্যায় রত ছিলেন। অপ্সরাগণ তাকে বিমোহিত করবার জন্য বারে বারে সেখানে যেত। তাদের মধ্যে মঞ্জু ঘোষা তার প্রণয় সন্ধানের চেষ্টা করত। একদিন সেই মেধাবীর কাছাকাছি বসে নানান ভঙ্গি করে বীণা বাজিয়ে মধুর সুরে গান গাইতে লাগলো। তখন কামদেব সেই মুনির শরীরে প্রবেশ করলেন। তাতে মুনিবর কামপরবশ হয়ে মঞ্জু ঘোষের সঙ্গে বহুকাল কাটালেন। সাধন ভজনের কথা একেবারে ভুলে গেলেন। তথাপিও তার মনে স্বাদ মেটে না। 50 বছর অতিবাহিত হয়ে গেল, মনে হয় যেন এ তো মাত্র একদিন। তারপর একদিন মঞ্জু ঘোষা বলল, এবার আমি গৃহে ফিরে যাব, আমাকে অনুমতি প্রদান করুন। তখন কামাসক্ত মুনি বললেন, আমি যতক্ষণ সন্ধ্যা বন্দনাদি করে আসি ততক্ষণ আমার কাছে থাকো। অপ্সরা বলল, বহুকাল গত হয়ে গেল, এতদিন তো আপনি এমন কিছুই করেননি। মুনিবর তার কথা শুনে চমকে উঠে বলল, তোর সাথে কামরসে আমার এত কাল গত হলো, লাভ হলো কি? শুধুই মহাপাপ। সাধন ভজন ত্যাগ করে তপস্বী জীবনের সর্বনাশ হলো আমার। তুই কুলোটা, পতিতা, আমার শাপে তুই পিশাচিনী হবি। তখন মঞ্জু ঘোষা মুনির চরণ ধরে তার এই পাপ মোচনের উপায় চাইল। তিনি বললেন, চৈত্র কৃষ্ণা একাদশী ব্রতে সকল পাপ মোচন হবে, তাই ওই ব্রত উপবাস পালন করতে হবে। এই রূপ উপদেশ দিয়ে মুনিবর পিতার আশ্রমে গিয়ে তাকে নিজের তপভঙ্গর কথা জানালেন। তার পিতা বিধান দিলেন, পাপমোচনী একাদশী চৈত্র কৃষ্ণপক্ষে ব্রতভঙ্গ পাপ নাশ করতে সামর্থ্য, তুমি উক্ত ব্রত পালন করো। পিতার দেওয়া বিধান মতো মেধাবী মুনি যথাযথভাবে সেই ব্রত পালন করে সকল পাপ ক্ষয় করেন।
মঞ্জু ঘোষা উক্ত ব্রত পালন করে পিশাচত্ব মোচন করে দিব্য রূপ ধারণ করল। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, গুরুপত্নী হরণ প্রভৃতি সকল উৎকট পাপ এই ব্রত সাধনে বিনাশ প্রাপ্ত হয়। পাপমোচনী ব্রত কথা পাঠ এবং কীর্তনে গো সহস্র ফল দান হয়। জয় জয় পাপমোচনী একাদশী ব্রত কথা কি জয়। এই ছিল আমাদের পাপমোচনী একাদশী ব্রত কথা। সকল ভক্তের কাছে আমার করজোরে অনুরোধ, সকলেই এই ব্রত পালন করবেন এবং শ্রদ্ধা ভক্তি দিয়ে আপনারা শ্রবণ করবেন। এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভক্তদের মাঝে একটু ছড়িয়ে দেওয়ার প্রয়াস করবেন। এবং যারা যারা এখনও আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাননি তারা অবশ্যই আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সকলেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন না একবার আমরা সকলে মহামন্ত্র উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং সকলে কিন্তু কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না। রাধে রাধে।